আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ সকাল সকাল বার হয়ে গেলাম আমাদের কোচিং এর দিকে। আর আপনারা তো দেখেছেন আমার মুখটা, যেন মনে হচ্ছে আমি ঘুমের ঘরে আছি। তা একদমই না, আমার শরীরটা খুব খারাপ ছিল। কালকে রাতের বেলায় হঠাৎ করে আমার জ্বর আসে, আর জ্বরের কারণে আমার চোখটা ফুলে গিয়েছে। এক তো সারা রাত ঘুমোতে পারিনি, আর মাথার যন্ত্রণায় তো পুরো মাথা ফেটেই যাচ্ছিল। তো যাই হোক, ওইসব কথা না ভেবে আমরা কোচিং এর দিকে রওনা দিলাম। যাওয়ার সময় দেখলাম এই বাচ্চাগুলো খেলা করছে, আর একটুখানি হলেই বাচ্চাটা পড়েই যেত। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমরা তো সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ার মাধ্যমে দেশের অবস্থা দেখতেই পাচ্ছি। রোজ নিউজ দেখা পড়ে। আজকে হঠাৎ করে নিউজ দেখতে দেখতে একটা ভিডিও আমার সামনে এসে পড়ে। ভিডিওতে পরিষ্কার দেখাই যাচ্ছিল কলকাতার আইনজীবী মোফাক্কিরুল ইসলামকে পুলিশে গ্রেফতার করেছে। আর গ্রেফতার কেন করেছে তা তো অবশ্যই আপনারা জানেন। একটা কথা নিজের মানসিক বুদ্ধি দিয়ে একবার ভেবেই দেখেন। জানি না এই কথাগুলো আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিনা। যেই মানুষটা আজ নিজের কথা না চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে বুকে বল ও সাহস নিয়ে প্রতিবাদের মিছিল একত্রিত করে যেই মানুষটি সাধারণ মানুষের জন্য গর্জে উঠেছিল, সেই মানুষটাকে আজকে পুলিশে গ্রেফতার করলো। আমার ভাইরা, আমি বলবো না যে তাকে নিয়ে আপনারা মিছিল করেন, কিন্তু একবার ভেবে দেখেন নিজের বুদ্ধি এবং দিমাগ দিয়ে। যতবারই এই ইলেকশনের সময় আসে, তখনই যে মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষকে সাপোর্ট করে, যে মানুষের জন্য প্রতিবাদ করে, এদের মতো মানুষদেরকে পুলিশের দ্বারাই গ্রেফতার করানো হয়। আর যেহেতু আমরা সাধারণ মানুষ, পুলিশের বিরুদ্ধে আমরা কোনো কথাই বলতে পারবো না। শুধু একটা কথাই বলবো, সে যেমন ভালোবেসে মানুষের পাশে ভাইয়ের মতো দাঁড়িয়েছিল, আমাদেরও তার পাশে ভাইয়ের মতো দাঁড়াতে হবে। আমাদের এখন একটাই করণীয়, আমাদের এখন আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন সবাই মিলে একটা দোয়াই করেন যাতে মোফাক্কিরুল ইসলাম সাহেবকে পুলিশের আন্ডার থেকে খুব তাড়াতাড়ি রেহাই করে। যাই হোক, ভিডিওটি বেশি বাড়াবো না। ভিডিওর লাস্টে একটাই কথা বলবো, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু।